হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন আমি ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি আর ব্লগটা শুরু করলাম। তো চলো এবারে যাবো রান্নাঘরের দিকে, যে মা কী আয়োজন করেছে। আসলে আজকে হচ্ছে আমার হ্যাপিবালা বার্থডে। তো দেখো মা অনেক কী খাবার আয়োজন করেছে। ভাত তো মোটামুটি হয়ে গেছে, একটা সবজি হয়ে গেছে, এখানে হচ্ছে রিও দুধ গরম, ওইদিকে হচ্ছে পটল ভাজা। তো যেহেতু একদিন আগেই আমরা জামাই ষষ্ঠীর খাবার খেয়ে এলাম, তারপর থেকে আমার বেশ শরীরটা ভালো নেই। তো মাকে বললাম একদম হালকা হালকা রান্না করবে। তো মা বলছে জন্মদিন বলে কথা, একটু তো খাওয়া দাওয়া করতেই হবে। তো ওই জন্যে মা দেখো সকালে উঠে রান্না কাজ শুরু করে দিয়েছে। আর এখন প্রায় বাজলো 9:30। তো চলো এবার রিওকে খাওয়াবো। তারপর রিও আর পাপি আর নীরু যাবে একটু বাইরে। আর এই দেখো, একে তো চিনতেই পারছো, আমার ভাইয়ের ছেলে মাহি। তো ও এসেছিলো রিওর সাথে খেলতে। তো রিও নেই, তো আমার সঙ্গে অনেকক্ষণ খেললো। তো খেলার পর আমি আর ও একটু শুয়ে শুয়ে এখন গল্প করছি। আর ও কিন্তু গল্প করতে খেলতে খুব ভালোবাসে। আর সব থেকে যেটা বড় ব্যাপার, সবার সাথে মিশে যায়, সব পরিবেশে সবার সাথে মিশে যায়। আর আমাকে তো মাঝে মাঝে মিমি বলেও ডাকে। তো দেখো কী সুন্দর শুয়ে শুয়ে আমার সঙ্গে গল্প করছে। রিও থাকলে ভালো হতো, রিওর সঙ্গে একটু খেলতে পেতো, কিন্তু রিও আসুক, আমি বললাম যতক্ষণ রিও না আসে ততক্ষণ তুই আমার সঙ্গে খেল, আমার সঙ্গে গল্প কর। তো মাঝে মাঝে আবার মায়ের সঙ্গেও যে রান্নাঘরে গল্প করে আসছে। আমার বার্থডে বলে এসছে, বলো বেটা। ছোট বাঘ সবাইকে ভালোবাসে, সবাইকে খুব ভালোবাসে। আমাকে ভালোবাসো? তুমি জানি তো, শোনো তোমার খুব ভালোবাসো। মাহি এসেছিলো, দেখলে তোমরা তো। মাহি ঠিক গেল বাড়ি, আর তারপরে রিওরা এলো। তো রিওর সঙ্গে দেখা হলো না। তো যাই হোক, পাশেই থাকে, দেখা হয়ে যাবে। তো রিও আসার পর রিও কী করলো না করলো বাইরে সেই সব গল্প হলো। তারপর রিওকে স্নান করালাম, আর আমিও আজকে একটু তাড়াতাড়ি স্নান করে নিলাম, কারণ মা বলবে যে তোকে আমি ফুল ঠেকাবো, তারপর প্রসাদ দেবো। তো তার জন্যই আগে ভাগে আমি স্নান করে নিয়েছি, যাতে মাকে বলতে না হয়। আর মায়েরও রান্না কমপ্লিট হয়ে গেছে, একা হাতে মা সবটাই করে, আমাকে কিছু করতে দেয় না। আর বাপের বাড়ি এলে মেয়েদের করতে ইচ্ছা হয় না, অন্তত আমার তো করতে ইচ্ছা হয় না। যেদিন শ্বশুর বাড়ি যায় ঠিক তার আগের দিন কিন্তু মাকে আমি একটু হেল্প করে দিই, কেন খুব মন খারাপ লাগে তো, মা একা একা কাজ করে। আর শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করি তখন খুব খারাপ লাগে, তাই তার আগের দিন আমি একটু মাকে হেল্প করে দিই। এবারে একটু ঠাকুরকে ধূপ দেখাবো, প্রণাম করব, তাকে মায়ের স্নানও হয়ে যাবে। আর আগে আমাদের ঠাকুর রাখা ছিল ওপরে। আমাদের বাড়িতে যেহেতু দুর্গার মন্দির আছে, তার জন্য আমাদের বাড়িতে কারোরই মন্দির নেই ভেতরে। আর ওপরে ঠাকুর ব্যালকনি ঘরে রেখেছিল। আর এখন যেহেতু মায়ের হাঁটুতে ব্যথা হয় বলে ওপর নিচে বেশি করতে পারে না বলে এখন নিচেই ঠাকুরগুলো নিয়ে এসেছে। তো চলো এবার দেখি, মায়ের একদম স্নানও হয়ে যাবে। আর এই দেখো মায়ের স্নান হয়ে গেছে, মা এবারে আমাকে ফুল ঠেকাচ্ছে। তো এই জিনিসগুলোর জন্যই মা আমাকে জন্মদিন বলে তুই আসবি। তার কারণ আমাদের বাড়িতে কিছু হোক চাই না হোক, জন্মদিনের দিন এই দুর্গা মা আর আমাদের বাবা শিবের পুজো করানো হয়। সেটা সবারই হয়, সবারই জন্মদিনেই মা করায়। তো মা যদি নিজের হাতে প্রসাদটা দিতে পারে তো মায়ের সেটা খুব ভালো লাগে। তো ওই জন্যও আমি চেষ্টা করি প্রতি বছরই আসার। আর এই দেখো মায়ের দেওয়ার পর কাকিমা দিল। কাকিমাও তো আমার মায়ের মতোই, মায়ের মতো কেন মাই, কাকিমা আমাকে খুব ভালোবাসে আর আমিও কাকিমাকে খুব ভালোবাসি। তো চলো কাকিমার হাত থেকে একটু প্রসাদ খেয়ে নিই। আর তারপরে দেখো মা কী কী আয়োজন করেছে। তাও মা অনেকগুলোই রান্না করেছে, আমি এতগুলোও করতে বলিনি, আমি বলেছিলাম একদম সিম্পল মেনু রাখবে। আর এই দেখো পটল ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর ঝিঙে আলু পোস্ত, ভাত, আর মাছ দিয়ে পটল দিয়ে ঝোল, আম, দই, মিষ্টি। আর চাটনি হয়েছিল, কিন্তু চাটনি খেতে আমি খুব একটা পছন্দ করি না বলে মাকে দিতে বারণ করলাম। আর বাপি নিয়ে এসেছিলো চিংড়ি। তো চিংড়ি আমার শরীরটা ভালো নেই বলে মাকে বললাম আর চিংড়ি করতে হয় না গরমের মধ্যে, এইটুকুই থাকুক। তো এইটুকু নয়, অনেক কিছুই করেছিল, যেটা আমি পুরোটা খেতেও পারবো না। তো চলো আমি একটু খেয়ে নিই। খাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পর এখন আইসক্রিম নিয়ে বসেছি। আর গরমে যায় বলো,
আইসক্রিম পেলে মনে হয় কিছু খাবার খাবো না, শুধু আইসক্রিম আর ঠান্ডা ঠান্ডা জল খায়। আর এবছর তো এখনও বৃষ্টিও নামছে না, জানি না কী হবে। তো এইদিকে মা আর কাকিমাকে আমি মণিমা বলি, দুজনে মিলে গল্প করছে। তো চলো আইসক্রিম খাওয়া হয়ে গেলে আমি একটু শুয়ে পড়বো। সন্ধে হয়ে গেছে, তো আমার বাইরে যাওয়ার ইচ্ছা একদমই ছিল না এতটা গরমের জন্য। তো নীরু বললো যে চলো কেকটা নিয়ে আসি, আর একটা কুর্তি দেখে এসেছি সেটাও তোমাকে কিনে দেবো, আর চলো নীলকণ্ঠ মন্দিরে একবার প্রণামও করে নেবো। পৌনে 7টায় বাড়ি থেকে বেরিয়ে এখন বাজলো 9:45। তো নীরু আজকে আমাকে পুরো বাজার শুধু ঘোরালো, কেন ঘোরালো সেটা পরে বলছি। আর কেক নেওয়া হয়ে গেছে, আর এখানে একটু দাঁড়িয়েছি নীরুর কাজ আছে বলে। আর এই কেকটা কিন্তু নীরুর পছন্দের নেওয়া হয়েছে। তো রাত হয়ে গেছিলো বলে বেশি অপশান ছিল না আমাদের কাছে। আর রিও বাবা কিন্তু আজকে যায়নি আমাদের সঙ্গে, তার কারণ ও আমার জন্য বার্থডে একটা কার্ড বানিয়েছে, ও আর বাপি ওকে হেল্প করেছে। তো দেখো কী সুন্দর কার্ডটা বানিয়েছে। আর এটাই হচ্ছে আমার জন্মদিনের সবথেকে বড় পাওনা। শুধু আমাকেই না, দিদিকে, ওর পাপাকে, দুজনের জন্মদিনে ও এমনি কার্ড বানিয়ে দিয়েছে। তো খুব কিউট লাগে এই জিনিসগুলো, এইগুলোই জন্মদিনকে আরও স্পেশাল বানিয়ে দেয়। টিফিনে চাউমিন খাবো বলে চাউমিন নিয়ে এসেছিলাম। তো এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি যে আমাদের টিফিনের বদলে চাউমিনটা ডিনারে খেতে হবে। এদিকে মাও ডিনার রান্না করেছে বাড়িতে। তো যাই হোক, চাউমিন যেহেতু আমারও খুব পছন্দ, তাই রিওর মতো আমিও ভাবছি ডিনারে চাউমিনটাই খেয়ে নেব। আর মা বানিয়েছিল আজকে তড়কা, রুটি আর ডিমের অমলেট। তো নীরু বললো মা কষ্ট করে বানিয়েছে, একটু টেস্ট করো আমার কাছ থেকে নিয়ে। তো ওর কাছ থেকে নিয়ে একটু টেস্ট করলাম, নিয়ে চাউমিন নিয়ে বসে পড়েছি এখন। ওইদিকে বাপি আর নীরু খেতে বসে গেছে। আর তোমাদের বলি এত লেট কেন হলো। নীরু আগেরবার যখন খান্দায় এসেছিলাম তখন একটা কুর্তি ওর দোকানে ভালো লেগেছিলো দেখে। তো ও বলেছিল মিমি জন্মদিনে তোমাকে আমি ওই কুর্তিটা কিনে দেবো। তোমাদেরকে তো বললাম যে গরমে আমার একদমই যাওয়ার ইচ্ছে ছিল না বাজার। তো ও আমাকে জোর করেই নিয়ে গেলো যে চলো জন্মদিনে একটা কিছু নেবে, ওই কুর্তিটা নেবে। তো গেলাম। তো যে দোকানে কুর্তিটা দেখেছিল ওই দোকানে তো ওই কুর্তিটা পাওয়া গেল না, বললো ওটা স্টক আউট হয়ে গেছে। আর প্রায় না হবে তো 5টা দোকান ঘুরলাম, সেখানে ওই কুর্তিটা পাওয়া গেল না। তো যাই হোক, নীরুর খুব পছন্দ ছিল বলে আমাকে বারবার বলছিল যে ওই কুর্তিটা পেলে খুব ভালো হতো, খুব সুন্দর দেখতে কুর্তিটা। তো যাই হোক, নীরুকে বললাম রানীগঞ্জে যেয়ে পরে আমি কুর্তিটা নেবো, আশা করি রানীগঞ্জে পেয়ে যাব। তো নীরুর একটু খারাপ লাগলো যে এত ঘোরাঘুরির পরেও আমরা কুর্তিটা পেলাম না, পেলে ভালো হতো, বার্থডেতে দিনে গিফটটা দেওয়া হতো। তো পরে তো নাহলে দেওয়া হবেই। তো মা বাপি আমাকে টাকা দিয়ে দিয়েছিলো যে আমি নিজের ইচ্ছা মতো কিনবো বলে। তো আমি এখন কিছু কিনিনি, ওটাতে পরে একটা জিনিস কিনবো ঠিক করে রেখেছি, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব।
আর শুধু ওর সাথে ওই জন্য আমাদের দেরি হয়েছে তা না, অনেক বন্ধুবান্ধব ছিল যাদের সঙ্গে দেখা হয়েছে। আমার কাকু কাকিমাও বাজার গিয়েছিলো, দেখা হলো, একসাথে আইসক্রিম খেলাম। তো বেশ ভালোই কাটলো। তো চলো, খাওয়া প্রায় আমার কমপ্লিটের মুখে। আর যে কোনো শুভ অনুষ্ঠান তো মিষ্টি ছাড়া শেষ হয় না, বিশেষ করে আমাদের বাড়ির যে কোনো শুভ অনুষ্ঠানই শেষ হয় আইসক্রিম দিয়ে। তো এই দেখো আইসক্রিম নিয়ে বসে পড়েছে সবাই। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করো, আমাকে জানিও, আমি নিশ্চয়ই সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো চলো, পরের ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা। সবাই সুস্থ থেকো, টাটা।